কালকে রাত থেকে বেশ ভালো পরিমাণে বৃষ্টি পড়ছিল, আজকে সকাল থেকেই তো আরও বেশি পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আজকে বেরোবো, আমরা যাব অনেকটা দূর। হ্যাঁ, কৃষ্ণনগর যাব, আমার বাপের বাড়ি। তো সেখানে যাওয়ার কথা আছে, আর অনেকটা রাস্তা আর কি ট্রাভেল করতে হবে। যেই পরিমাণে মাঝে মাঝে আকাশে কালো মেঘ করে বৃষ্টি আসছে, তো জানি না কী দিয়ে কী হবে। আজকে তো অনেক গোছগাছ বাকি আছে, তো রান্নাবান্নার পাট বেশি রাখবো না। তো টিফিনটা সেরে নিই। এখানে এখন সুজির হালুয়া আছে, এখানে কাজু কিশমিশ দিয়ে হালুয়াটা করা হয়েছিল, খেতে দারুণ হয়েছিল, কিন্তু আমি খাবো না। আমার সকাল সকাল এত মিষ্টি খাবার ভালো লাগে না। তো আমার টিফিনে আজকে থাকবে লুচি আর চা। এখন মাইক্রোওয়েভ ওভেনটা চালু করব, তার আগে তোমাদের কিছু দেখিয়ে নিই। দেখো, মাইক্রোওয়েভ ওভেনের উপরে এই যে সারি সারিভাবে ট্রফিগুলো রাখা আছে, এগুলো কিন্তু সব আমার হাজব্যান্ডের অ্যাচিভ করা, বিভিন্ন জায়গা থেকেও পেয়েছে সম্মান। তো সেইগুলো এইভাবে সাজানো আছে, আর একটা দুটো তিনটে লাইন নয়, 4টে লাইনে এগুলো একটার পর একটা সাজানো রয়েছে। ভালো লাগে, কিন্তু হ্যাঁ, ওভেনটা চালাতে গেলে একটু ভয় লাগে যে নড়লেই যেন সব চপটপ করে পড়ে না যায়। এখানে খেতে খেতে দেখতে পাচ্ছি অনেক ব্যাগ রয়েছে, কিন্তু ওই ব্যাগগুলো সমস্ত প্যাকটা, মানে শীতের জিনিসগুলো সমস্ত কাচিয়ে আয়রন করে প্যাকেট করে তুলে দেওয়া হয়েছে। তো কোন ব্যাগটা নেব আর বাড়ি যাওয়ার জন্য কোন ব্যাগটা গোছাবো, যেহেতু বললাম সকালে যে আজকে আমরা কৃষ্ণনগরে বেরিয়ে যাচ্ছি, তো কোন ব্যাগটা গোছাবো কিছু বুঝে উঠতে পারছি না। যাই হোক, গোছাতে তো হবেই। আর আকাশের মুখটা থেকে চোখ কীরকম ভার, এখন বৃষ্টিটা থেমেছে, কিন্তু মাঝে মাঝে কালো হয়ে বৃষ্টি নামছে। আর আজকে বেরোবো বলে তাড়াহুড়ো করে আর কিছু রান্না করিনি, কারণ গোছগাছ আগের দিন থেকে যে করে রাখবো এরকম কোনো ব্যাপার ছিল না। আজকে সকাল থেকে উঠেই সমস্ত জামা কাপড়গুলো গোছাচ্ছি, কী নেবো না নেবো। যাই হোক, আর বেশ কটা দিন থাকবো তো এবার, তো সেই জন্য কিছু জিনিসপত্র নিতেই হবে। তো আজকে একদম সিম্পলের মধ্যে রান্নাঘরের কাজটা সেরে ফেলেছি। করেছি ডাল, যেটা ওই যে কী বলে, ডাল সেদ্ধ, মানে ডাল মাখা ঠিক নয়, ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ আর ভাত, সাথে আছে হচ্ছে একটা লঙ্কা, একটা পেঁয়াজ দিয়ে দেবো আর একটু ঘি, তো সাথে নিয়ে নেবো আর একটু ঘি। একদম ভাতটা একটু আগেই নামালাম, গরম গরম ভাতই রয়েছে। তো আমার তো বেশ কয়েকদিন যদি টানা খুব রিচ খাবার খাই, ধরো ওই মশলা মাখানো মাংস, মাছ, ডিম, এত কিছু যদি একসাথে খাই না, ওই মাছ মাংস ডিমের উপর অতটা ফ্যাসিনেশন থাকে না। তখন মনে হয় একটু সেদ্ধ সাদা বা একটু আলু ভাতে মাখা ঘি দিয়ে, পেঁয়াজ আর হচ্ছে লঙ্কা দিয়ে, বা একটু আলুর চোখা এসব করে খাবে, পাতলা ডাল আর আলুর পোস্ত এইরকম টাইপের খায়। তো যাই হোক, আজকে সেটাও একটা কারণ ছিল যে মানে এই ওয়েদারে ভেবেছিলাম খিচুড়ি করব, কিন্তু খিচুড়ি করতে গেলে দেখলাম যে আমাকে রান্নাঘরে অনেকটা টাইম দিতে হবে। তো রান্নাঘরের টাইমটাকে কমিয়ে আনার জন্যই এই ব্যবস্থা। আর আজকে ওয়েদারের সঙ্গে গরম গরম ভাতে ডিম সেদ্ধ ঘি দিয়ে, ডাল সেদ্ধ দিয়ে খেতে লঙ্কা দিয়ে মেখে কিন্তু খারাপ লাগবে না, তাই না? তো চটপট খেয়ে নিই, আমাদের বেরোনোর টাইম কিন্তু খুব তাড়াতাড়ি এগিয়ে আসছে। তো আমি সমস্ত রেডি হয়ে আছি, খুব বেশি ব্যাগপত্র হয়নি, এটার মধ্যে আমার আছে শুধু, আর ওই ঘরে দুখানা ব্যাগ হয়েছে, যেহেতু সবাই মিলে যাচ্ছি। তো যাই হোক, আমি এরকম কটনের একটা কুর্তি পরে নিয়েছি। আর কটনের এই জন্যই পরলাম কারণ অনেকটা সময় যেতে হবে, প্রায় 2.5 থেকে 3 ঘন্টা গাড়িতে বসে থাকতে হবে, একটানা বসে থাকতে হবে। তো সেই জন্য এরকম কমফর্ট কটনই ভালো দেখলাম। যাই হোক, তো এখন ওই কটা 4:15 মতো বাজে, জল জল করছে চারদিকে, মানে ওই মেঘ কেটে যাওয়ার পর যে রোদটা ওঠে না, এখন ঠিক ওই 4:30টার দিকে, মানে এখনও হয়নি। তো দেখো, দেখে মনে হচ্ছে না দুপুর 2-2:30টার মতো বাজে। টিনটিন লিপস্টিকটা আমার ভীষণ প্রিয়, এই শেডটা, তো এটাকে নিতে হবে, এটাকে হাতের কাছে রাখবো টুকটাক করে নেওয়ার জন্য। 4:30 বেজে গেছে, আর এদিকেতে সমস্ত মালপত্র ব্যাগপত্র সব তুলে দিয়েছি, এরপরে এবার রওনা দেব। আমি দাদাকে বললাম এত তাড়াতাড়ি বললি আসতে, বলছে না ও মনে হয় বেরিয়ে গেছে। 2টো কত ট্রেনটাই মনে হয় তোমাকে ইয়ে করতে হতো, ওই ট্রেন পাল্টাতে হতো না, নৈহাটে নেমে, ওই জন্য বেরিয়ে এসছো তাড়াতাড়ি। হ্যাঁ, অনেকটা বসতে হলো আর কি। তেলটা একটু দেখে নাও তো। মাম
কি হাঁটতে পারবো স্টপ স্টপ আর একটা নার্সারি নামলাম রিল্যাক্স হওয়ার জন্য। অনেকটা ট্রাভেল করলাম, প্রায় 1 ঘন্টা 15 মিনিট, আর এখন পৌঁছে গেছে রানাঘাট। ঠিক আছে, আসো চায়ের দোকানটা নামলাম, দেখি চাটা কিছু খাই আগে। একে বিস্কুট দিতে হবে। আছে ও এখন বিস্কুট খাবে। হ্যাঁ খাও। ওখানে চেয়ার টেবিলের ব্যবস্থা আছে, ওখানে বসে পড়ি। দেখো আহা, রজনীগন্ধা ফুলগুলো যে দিয়েছে না, কি অপূর্ব গন্ধ, পুরো টাটকা, মনে হচ্ছে একদম জমি থেকে তুলে এনে লাগানো হয়েছে, এত সুন্দর গন্ধ। বাবু দেখে এই তুমি এটা লঙ্কা ছাড়া নে, আস্তে করবে। ভিতরে শুরু হয়ে আছে উঠতেছেন, এখন আর বাইরে 14 সেল বসতে দেয় না তো, রাস্তার অবস্থা যা করে দিত না। কৃষ্ণনগরে ঢুকে গেছি, আর এখন চৈত্র সেল চলছে। তো চৈত্র সেলে আগে কীরকম এখানকার অবস্থা হতো সেগুলো আমার হাজব্যান্ডকে বলতে বলতে ঢুকছি। আসলে নিজের জায়গা না, নিজের জায়গায় হয়। ছোটোবেলা থেকে বেড়ে ওঠার জায়গাটায় ঢুকলে একটা পুরনো স্মৃতির মধ্যে দিয়ে যেন যায়। ছোটোবেলায় যেমন স্কুলে যাওয়া, কলেজে যাওয়া, বন্ধুবান্ধবদের সঙ্গে ঘোরা, সরস্বতী পুজো, দুর্গা পুজো, জগদ্ধাত্রী পুজো খুব ভালো হয়, এখানে আনন্দ করা, সব কিছুই যেন মানে বারবার স্মৃতিগুলো না মনে ফিরে ফিরে আসে। সন্ধে হলে বৌদির সাথে, মায়ের সাথে, বন্ধুবান্ধবের সাথে মিলেমিশে চপ খেতে যাওয়া, চা খেতে যাওয়া, দোকানপাটে ঘুরতে যাওয়া, সবই মনে চলে। তো দেখো, এটা হচ্ছে যশস্বরী বস্ত্রালয়। এই দোকান থেকে কিন্তু আমার বিয়ের শাড়িও কেনা হয়েছে অনেক। না, মেন শাড়িটা নয়, মানে মেন যে শাড়িগুলো সেগুলো তো আলাদা জায়গা থেকে নিয়েছি, আমার বেনারসি, আর তত্ত্বে দেয় সেই শাড়িগুলো যশস্বরী বস্ত্রালয় থেকে নেওয়া হয়েছিল। বাড়িতে ঢুকে গেছি, জামাই আদর পর্ব শুরু হয়ে গেছে। আমি 1 কাপ চা নিয়ে বসে পড়েছি, আর এখানে দেখতে পাচ্ছ এই যে মিষ্টিটা দুলাল ঘোষের, এটা হচ্ছে ছানার জিলেপি। তোমরা যারা এখানে থাকো বা এখানে আসো তারা একবার ট্রাই করতে পারো।